পটল আর আলু দিয়ে অনেক রকমের রেসিপি হয়তো বানিয়ে ট্রাই করেছেন। কখনো কি পটল আর আলুর দো পেঁয়াজা বানিয়ে খেয়ে দেখেছেন? দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। আর বানাতে কিন্তু কোনো রকম এক্সট্রা উপকরণ লাগে না, ঘরের থাকা সাধারণ জিনিসপত্র দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায় পটল আলুর দো পেঁয়াজা। তো নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আজকের রেসিপি পটল আলুর দো পেঁয়াজা। থাকছে সম্পূর্ণ রেসিপি আজকের ভিডিওতে। তো বন্ধুরা দেখুন, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে পটল। আর এই 4টে পটল দিয়ে কিন্তু সম্পূর্ণ রেসিপি বানানো কমপ্লিট হবে। খুব বেশি পটলের প্রয়োজন কিন্তু হয় না। পটলগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নিয়ে আমি ফিরে এলাম। এবার আমি কেটে দেখাবো পটলটাকে কিভাবে কাটতে হবে। আজকে কিন্তু পটলগুলোকে লম্বালম্বি কাটতে হবে। তো একটা পটলকে মাঝ বরাবর প্রথমে একটা লম্বা ফালি করলাম, তারপরে কিন্তু দুই পাশের সাইডগুলোকেও লম্বা লম্বা ভাবে কেটে 2 টুকরো করে নিলাম। মোটামুটি একটা পটলকে 4 টুকরো করতে হবে। একটু সরু সরু করে এইভাবে পটলগুলোকে সম্পূর্ণরূপে কেটে নিতে হবে। পটলগুলোকে কাটার পরে আর কিন্তু ধোবো না, সরাসরি পটলগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তো তার জন্য দেখুন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর তার সাথে হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে পটলটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিয়ে ম্যারিনেট করে নিতে হবে। পটলটাকে ম্যারিনেট করে নেওয়ার পরে এবার আমি আলুটাকেও কেটে নেব। আলুগুলোকেও কিন্তু খুব সরু সরু করে কাটতে হবে, একদম পটলের মতো করে কাটতে হবে। পটল যেহেতু খুব বেশি সময় লাগবে না কুক করতে, সেই জন্য আলুটাকেও কিন্তু খুব বেশি যাতে সময় না লাগে সেদ্ধ করতে সেভাবে কাটতে হবে। তো বন্ধুরা আজকে আমি একটা আলু আর তার সাথে অর্ধেক আলু কিন্তু ব্যবহার করব, তবে আপনারা প্রয়োজন মতো আলু এখানে নিয়ে নিতে পারেন। আলুটাকে কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি সরাসরি রান্নার জন্য কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে গরম করে নেওয়ার পরে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। আলুটাকে অবশ্যই কিন্তু একটু ভেজে নিয়ে রান্না করতে হবে, এতে করে টেস্ট কিন্তু অনেক গুণ ভালো আসবে। আলুটার মধ্যে অবশ্যই কিন্তু নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিতে হবে। আলুটা কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর যে এসে আলুটাকে আমি তুলে একটা আলাদা বাটিতে নামিয়ে নিচ্ছি। আলুটাকে নামিয়ে নেওয়ার পরে একই রকমভাবে আমি পটলটাকেও ওই তেলের মধ্যেই ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, তেলের মধ্যে আমি পটলগুলোকে অ্যাড করে দিলাম, আর নুন হলুদ কোনো কিছু কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, না দিয়ে পটলটাকে ভেজে নিতে হবে। পটলটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে এসে পটলটাকেও নামিয়ে নিতে হবে। পটল ভাজার পর কড়াইতে যে তেলটা অবশিষ্ট ছিল তার সাথে সামান্য একটু তেল আমি অ্যাড করে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দিতে হবে, আর জিরেটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে করে ফোড়নের একটা মিষ্টি গন্ধ ছাড়ে। তো বন্ধুরা দেখুন, এরপরে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিলে ফোড়নটা কিন্তু খুব স্পাইসি হয় আর দুর্দান্তভাবে মিক্সচার আপ হয়। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। কুচানো পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা একটু কালার পরিবর্তন হয়ে যাবে, যখন একটু ব্রাউন কালার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। সেই বাটা যে পেস্ট সেটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন এর মধ্যে কিন্তু আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা আছে, আমি একসাথে দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে আলাদা করে বেটেও দিতে পারেন। আমি 3টে মিলিয়ে কিন্তু 1 চামচ বানিয়েছি, সেই 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে দেখুন নুন আর হলুদের গুঁড়ো। নুন অবশ্যই পরিমাণ মতো দিতে হবে বুঝে, পটল ভাজার সময় দিয়েছিলাম। তার সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। আর এখানে দেখুন সুন্দর একটা কালার আনার জন্য আমি দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে আজকের রেসিপিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হবে। তো বন্ধুরা কাশ্মীরি রেড চিলি পাউডারে কিন্তু কালার আসে, এটাতে কিন্তু ঝাল হয় না। তো অবশ্যই কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। সামান্য একটু জল মিক্সড করে মশলা থেকে একদম তেল রিলিজ হওয়া পর্যন্ত ঠিক এভাবে কষিয়ে নিতে হবে। মশলার তেল যখন ছেড়ে দেবে, মশলার কাঁচা গন্ধ সম্পূর্ণ মাত্রায় চলে যাবে।
তো এই পর্যন্ত কিন্তু কষানো খুবই গুরুত্বপূর্ণ, তেল ছাড়া পর্যন্ত, কারণ মশলার যদি কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু রেসিপির টেস্ট একদমই ভালো আসে না। এই পর্যায়ে এসে এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ টক দই। এই টক দইটা অবশ্যই কিন্তু একটু জল ঝরিয়ে নিতে হবে। একটু টক দই দিলে আজকের রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো সামান্য একটু টক দই দিয়ে দিতে হবে। এভাবে টক দইটা দেওয়ার পরে খুব ভালোভাবে জিনিসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। প্রায় আরও 3-4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি টক দইটা দেওয়ার পরে, আর পারফেক্টভাবে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা দেখুন মশলাটাকে। ঠিক এই পর্যায়ে এসে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। আমি একসাথেই দিয়ে দিচ্ছি, প্রথমে আলু দিয়ে দিলাম, তারপরেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো পটলগুলোকে। আলু পটল দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এতে করে আলু পটলের মধ্যে কিন্তু মশলাটার টেস্ট খুব ভালোভাবে ঢুকবে। তো তার জন্য কিন্তু অবশ্যই 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। প্রয়োজনে অল্প অল্প জল দিয়ে কিন্তু মশলাটার সাথে আলু পটলগুলোকে 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখুন আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এই অবস্থাতেই। এবার এদিকে দেখুন আমি নিয়েছি একটা পেঁয়াজ আর তার সাথে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজের একটা পেঁয়াজকে 4 টুকরো করে পেঁয়াজের যে পাতাগুলো সেগুলোকে কিন্তু এভাবে ছাড়িয়ে নিতে হবে। ঠিক চিলি চিকেন বানানোর সময় আমরা যেভাবে পেঁয়াজটাকে ছাড়াই সেভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে একটু বড় বড় করে। আর তার সাথে কিন্তু অবশ্যই একটু কাঁচা লঙ্কাও বড় বড় করে কেটে নিতে হবে। তো পেঁয়াজটাকে প্রথমে এভাবে ছাড়িয়ে নিলাম প্রত্যেকটা পাপে আলাদা আলাদা করে। আর এবার দেখুন কাঁচা লঙ্কাটাকেও আমি ঠিক এভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। তবে কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে কুচিও ব্যবহার করতে পারেন, আমি একটু বড় বড় করে দিচ্ছি যাতে দেখতে কিন্তু ভালো লাগবে। ঢাকনাটা খুলে দিলাম বন্ধুরা, আর দেখুন কত সুন্দর টেক্সচার এসছে আলু পটলের। আর এই পর্যায়ে এসে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু বড় বড় করে কাটতে হবে, এতে করে দেখতে কিন্তু, যেহেতু রেসিপিটা দো পেঁয়াজা, পেঁয়াজের যে আধিপত্য সেটা যাতে একটু বেশি মনে হয় বা বড় দেখতে লাগে সেটা কিন্তু একটু বুঝতে হবে। তো বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু একটা পেঁয়াজ দিয়েছি, তবে আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নেবেন পটল এবং আলুর পরিমাণ অনুযায়ী। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য মাত্রায় একটু আমচুর পাউডার। আমচুর পাউডার কিন্তু বেশি দেওয়া যাবে না, তবে আজকের রেসিপিতে একটু আমচুর পাউডার ব্যবহার করলে রেসিপিটার টেস্ট কিন্তু দুর্দান্ত আসবে। তো আমচুর পাউডার 1/4 টেবিল স্পুন পরিমাণ দিতে হবে, বেশি দেওয়া যাবে না, সেটা কিন্তু তাহলে রেসিপিটা টক হয়ে যাবে। সাথে দিয়ে দিতে হবে সামান্য মাত্রায় একটু চিনি, যেটা কিন্তু টেস্টের অসাধারণভাবে ব্যালেন্স হবে। যারা আমচুর পাউডার ব্যবহার করবেন না তারা শুধুমাত্র চিনি ব্যবহার করবেন, চিনিটা তারা অনেকটাই কমিয়ে দেবেন। রেসিপিটা একদম খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে আরও একবার 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। যেহেতু ফাইনাল পজিশনে এসে আমি আমচুর পাউডারটা দিয়েছি তার জন্য কিন্তু আরও 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে আমি কুক করে নিয়েছি। আর তারপরে ঢাকনা খুলে ফাইনালি কিন্তু রেডি টু সার্ভ হয়ে গেছে। এবার এইভাবে রেসিপিটাকে বানিয়ে নিতে হবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন এবং নোটিফিকেশান অল করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণে যেন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।